ইসলামের রাজনীতি করতে পারবে না, এই হুমকি বাংলাদেশে আর চলবে না। ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না, সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে। এখন মসজিদে নববীর যুগ। মসজিদে নববী থেকে ইমামের দায়িত্ব পালন হবে, মসজিদে নববী থেকে রাসূলের রাষ্ট্রপতি পরিচালনার সুন্নাহ পালন ইসলামে করবে। এই মাহফিলের কথা শুনলেই যাদের এখনো গায়ে জ্বালা ধরে, এই মাহফিলের কথা শুনলেই যারা বলে ওটা মাহফিল তো নয় রাজনীতি, তাদের পরিষ্কার বার্তা দেয়, কান খুলে শুনে রাখুন। ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন, ইসলামের নামে আপনারা সব করতে পারবেন। শাহজালাল হযরত রাহিমাহুল্লাহর মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন, আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না, এই হুমকি বাংলাদেশে আর চলবে না। এটা মুনাফিকি, এটা ইসলাম এবং মুসলমানদের সাথে বিরোধিতার সামিল। আমরা বলছি পরিষ্কার কথা, ভালো করে শোনেন, আমরা কারো শত্রু নই। ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে। হুজুরদেরকে ঠিক করে দিবেন, এইটা বলবেন এইটা বলবেন না। ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না, সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে। এখন মসজিদে নববীর যুগ। মসজিদে নববী থেকে ইমামের দায়িত্ব পালন হবে, মসজিদে নববী থেকে রাসূলের রাষ্ট্রপতি পরিচালনার সুন্নাহ পালন ইসলামে করবে। মসজিদে নববী কি শুধু ইমামতির জন্য? মসজিদে নববী কি শুধু নামাজ পরিচালনার জন্য? কিসের জন্য? রাষ্ট্র পরিচালনার জন্য। আর আজ আমাদেরকে এই কথা শুনতে হয়, মসজিদের ইমামেরা সব বলতে পারবেন, ভোট চাইতে পারবেন না। মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না, এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন।